আমাদের দেশ বিশাল জনসংখ্যা, perhaps the highly densely populated country in the world is Bangladesh. So we feel proud of that. 180 million লোকের প্রতিনিধিত্ব আমরা করছি। এই কয়েকদিন আগে আমাকে যেতে হলো ইউকেতে, ইন্টারন্যাশনাল এডুকেশন মিনিস্টার্স ফোরামে যেতে হবে। আমি যাব না, সময় নেই। শেষকালে প্রধানমন্ত্রী বললেন একটু ঘুরে আসেন, দেখে আসেন কি বলছে তারা। 150 কান্ট্রিজ এডুকেশন মিনিস্টার ইউকেতে মিলিত হয়েছে তারা ওয়ার্ল্ড এডুকেশন ফোরামে। 150 কান্ট্রিজ। তা আমি ভাবলাম আমি বাংলাদেশ, আমার খবর কে রাখবে? আমি আমার মতো চুপি সারে গিয়েছি, তাই দেখছি বসে আছেন বিশাল অডিয়েন্স, 150 ministers. All of a sudden they call my name to address the meeting. Only 4 people will address: the finance minister of UK, education minister of UK, and Poland education minister, and the education minister of Bangladesh. All of a sudden they asked to answer question and answer session only by me. I don't understand. Why is me? Why I'm so important? Because the important is that in near future, Bangladesh can lead the whole world. Why I'm saying so? Because I say it's a highly densely populated country in the world. You see, more than 30 developed nations, more people are dying, less people are taking birth. They're declining population. But contrary to reverse, more people are taking birth, less people are dying in Bangladesh. Am I right? এটা কি আমাদের জন্য অভিশাপ হতে পারে? এটাই হলো আমাদের আশীর্বাদ। সেই জন্য তো আপনারা লিডারশিপ দিচ্ছেন সমাজকে গড়ার জন্য, ভবিষ্যৎ আগামী বাংলাদেশকে গড়ার জন্য, তাই না? ইটস অপরচুনিটি আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই আশরাফুল মুখলাকাত মানব জাতিকে প্রত্যেকের মাথায় যে মস্তিষ্ক দিয়েছে, নিশ্চিত আমি যে আমেরিকার একটা নাগরিকের মাথায় একই মস্তিষ্ক দিয়েছে, তাই না? He doesn't believe on discrimination. উনি কি বিলিভ করেন? না। বৈষম্য তো আল্লাহর ভিতরে থাকতে পারে না। তাহলে আমার মাথায় যে মস্তিষ্ক রয়েছে, নিশ্চয়ই আমেরিকার একটি মানুষের মাথায় সেই মস্তিষ্ক রয়েছে। বাট ওয়াই দে আর সো গোয়িং আপার, হায়ার and doing better? Because they are nurses like that. আমাদের স্টুডেন্টকে যদি আমরা সেইভাবে তৈরি করতে পারি, তাহলে কি হবে? আমরাই তো লিডিং নেব। আমাদের পার স্কোয়ার কিলোমিটার ডেন্সিটি হলো নিয়ারলি 1300, আমেরিকাতে নিয়ারলি 12, Canada নিয়ারলি 6. I don't know exactly, every day is changing. But you see huge population, it should convert into asset. এই যে আমাদের হিউম্যান ক্যাপিটাল তৈরি করতে হবে, it should not be only a tangible asset, intangible asset. It should be tangible asset. আমাদের এই সম্পদকে, আমাদের tangible asset, হিউম্যান ক্যাপিটালকে আমাদের তৈরি করতে হবে। এটা যদি আমরা করতে পারি, উইল লিড দ্য হোল ওয়ার্ল্ড। এখানে দেখলাম আপনারা এডুকেশনে কাজ করছেন, ওয়ান্ডারফুল, দিস ইজ গ্রেট। আমাদের সকলেরই একটি জিনিস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, দ্যাটস কল্ড এডুকেশন। আমি যদি আমার প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করি আপনার ফেভারিট ডিপার্টমেন্ট কোনটা, কোন মিনিস্ট্রি, উনি বলবেন এডুকেশন। দ্বিতীয়টা কোনটা স্যার? এডুকেশন। What is the third one you like the best? Education. You see, the same way his father was, the same way his mother was. I worked with her for quite a long time, 5 years. এবং আমি নিজে দেখেছি উনি কতটা এডুকেশনকে ভালোবাসেন।